আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বানাচ্ছি আজকে রাইস চাউমিন। তো আমি আছি আপনাদের সাথে সাফিয়া, স্বাদের জাদু চ্যানেল থেকে। তো যে সমস্ত সবজি লাগছে তার মধ্যে রয়েছে ব্রোকলি, ফুলকপি, গাজর আর এগুলো হচ্ছে কর্নের বেবি কর্ন যেগুলো সেগুলো আমি একদম চিকন, চিকন করে কেটে নিয়েছি এবং সবগুলো প্রায় একই স্টাইলের কাটা। এখানে রয়েছে ২ ধরনের ক্যাপসিকাম, লাল এবং হলুদ, সাথে থাকছে পেঁয়াজ লম্বা করে কাটা আর এগুলো হচ্ছে পাকচুই। পাকচুইটা অনেকটা পুঁইশাকের মতো বেশ ভালো লাগে খেতে। এটা হচ্ছে রাইস নুডলস। আজকে আমি এটা ১ম রান্না করছি। আগে রেস্টুরেন্টে আমি খেয়েছি বাট বাসায় রান্না করছি আজকে ১ম। তো এই রাইস নুডলসটাকে আগে আ বয়েল পানির ভেতরে দিয়ে দিলাম। এটাকে সিদ্ধ হতে হবে সেজন্য। তো রাইস নুডলসটা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় নেয়। ৫ থেকে ৬ মিনিটের মতো সময় নিয়েছে আমার এই রাইস নুডলসটা সিদ্ধ হতে। তো এটার ভিতর দিয়ে দিয়েছি একটু লবণ আর হচ্ছে পানি, আর কিছুই না। আর লাস্টে একেবারে শেষের দিকে অল্প একটু তেল দিয়ে দেব। তো এই যে দেখুন রাইস নুডলস কি সুন্দর চকচক করছে। এটাই ভালো লাগে রাইস নুডলসের। দেখতে সুন্দর লাগে আর ভেঙে যায় না। আছে না ওটা ভেঙে যায়, ভেঙে যায় না। তো এটার সাথে দেব হচ্ছে চিকেন বল। চিকেন বল আর হচ্ছে চিকেন বল একটু ঝাল হয় বলে চিকেন বলটা আসলে আমার আমার হাসব্যান্ড এবং আমার বাচ্চা এবং আমি খাবো। আর আমার ছোট ২ বাচ্চার জন্য দেব হচ্ছে সসেস। তো এখানে একটা স্পেশাল মসলা বানিয়ে নিচ্ছি। তার জন্য লাগছে ফিশ সস, আ সয়া সস, সয়া সসটা এটা ডার্ক সয়া সস। আর আপনারা চাইলে লাইট সয়া সসও দিতে পারেন। এটা হচ্ছে চিলি কেচাপ বা চিলি সস। আম চিলি সস এটা অনেক চিলি, অনেক ঝাল। টমেটো কেচাপ আর হচ্ছে সুইট চিলি সস। সুইট চিলি যে সসটা পাওয়া যায় সেটা। ভিনেগার লাগবে এটার সাথে। আর হচ্ছে সব কিছুই মোটামুটি ২ টেবিল চামচ, এটা হচ্ছে টেবিল চামচ, আমি ২ টেবিল চামচ করে নিয়ে নিচ্ছি। আপনারা সবজি বুঝে এবং নুডলস বুঝে নিয়ে নেবেন। তো আমার এটা ১ প্যাকেট নুডলস আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তার জন্য আমি ২ টেবিল চামচ করে এগুলো নিয়ে নিচ্ছি। তো ১ম এ নিয়ে নিলাম সয়া সস। যেহেতু আমার এটা ডার্ক সয়া সস তাই আমি ২ টেবিল চামচ নিলাম। যদি লাইট সয়া সস হয় তাহলে ৪ টেবিল চামচ দিয়ে নেবেন। সয়া সস কিন্তু লবণের কাজ করে, সুতরাং লবণ খুব সাবধানে দিতে হবে। এখন দিয়ে দিলাম ২ টেবিল চামচ ফিশ সস। ফিশ সস আসলে খেতে মজা লাগে। ইয়াটাকে আ একটু টেস্টি করে, টেস্টটা বাড়িয়ে দেয়। সাথে নিচ্ছি হচ্ছে চিলি, আ থাই চিলি যেটা সেই সস। আর কেচাপ নিয়ে নিচ্ছি প্রায় ৩ টেবিল চামচের মতো। আর সাথে একটুখানি চিনি আপনারা চাইলে দিতে পারেন। আমি আসলে দেইনি। যেহেতু আমার বাচ্চারা অতটা সুইট খেতে পছন্দ করে না তাই। আর এখানে ভিনেগার নিয়ে নিচ্ছি আ প্রায় ১.৫ টেবিল চামচ। কারণ ভিনেগার হচ্ছে সবজিগুলোকে সেদ্ধ করতে সুবিধা করে। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইজন্য ভিনেগার। তারপর এটাকে ভালো করে ঘুঁটে একেবারে খুব সুন্দর করে মিশিয়ে এটা একটা সাইড করে রেখে দেব। তো এই ফাঁকে বলে দিচ্ছি আমার চ্যানেলের এই ভিডিওগুলো যারা দেখছেন, যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তো এই যে ঘোটাঘুটি শেষ, দেখুন কি সুন্দর একেবারে মিশে গেছে। এখন এটা সাইড করে রেখে দিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আর এই রান্নাটা পুরোটাই খুব কড়া তাপে হবে, একেবারে ফুল হিট যেটাকে বলে সেটাতে হবে। তো ১ম এ তেল দিয়ে নিলাম। আমি অলিভ অয়েল খাই, এই কারণে তেলের কালার ওইরকম। তো এর ভেতর দিয়ে দিলাম কয়েকটা ৪-৫ টা রসুনের কুচি। তো ওই যে বললাম যে হাই হিটে হবে, আর হাই হিটে হতে হলে সারাক্ষণ এটাকে নাড়তে হবে। মানে হাত ব্যথা হয়ে যাবে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। তো এই যে আমি রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর চাউমিন বলেন বা যেকোনো ধরনের চাইনিজ ফুড রান্না করলে ফার্স্টে এরকম একটু সিজলিং দিয়ে নিলে ভালো হয়। একটু রসুন, একটু আদা কুচি এইসব। তো আদা কুচি আমার ছেলেপেলে খেতে পারে না তাই আমি ওটা স্কিপ করলাম। তো এখানে আছে হচ্ছে
যেটা বেশ মোটা এবং সেদ্ধ হতে সময় লাগবে সেইটা আগে দিয়ে দিলাম ক্যারট এবং বেবিকর্ন। তারপরে দিয়ে দিচ্ছি ব্রোকলি এবং ফুলকপি। আসলে ফুলকপি খুব একটা দেয় না এগুলোর ভেতরে, কিন্তু আমার বাচ্চারা যেহেতু ফুলকপি খায় না তাই আমি দিলাম যে হয়তোবা এটার ভেতরে খাবে। চাউমিন ওরা খুব পছন্দ করে, তো সেই জন্য দেয়া যে ওরা এটা পছন্দ করে খাবে, মানে পুষ্টিটা তাদের শরীরে গেল আর কি, সেই জন্য। তো এখন ঠিক ১ থেকে ১.৫ মিনিট করে আমি একটা সবজি দিয়ে নাড়ছি। প্রচণ্ড হাই হিটে হচ্ছে, নাড়াচাড়া করছি। এরপরে দিয়ে দিলাম ২ ধরনের ক্যাপসিকাম, পেঁয়াজ, এই যে আবারও নাড়ছি। এটাও ঠিক ১ থেকে ১.৫ মিনিট নাড়বো, খুব বেশিক্ষণ না। দেখুন কি সুন্দর লাগছে কালারগুলো, সবুজ, লাল, আম ক্যারটের কালার, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লাগছে দেখতে। আসলে এই চাউমিনগুলো না আমার কাছে মনে হয় দেখতেই বেশি সুন্দর লাগে খাওয়ার চাইতে। যদিও খেতেও ভালো। আম যাই হোক, এই যে নাড়াচাড়া করছি। আস্তে, আস্তে একটা করে সব কিছু দিচ্ছি। আম দিতেই একটা সময় এগুলো কিছুটা সটেড হয়ে আসবে। মানে কিছুটা ভাজা হয়ে আসবে। ওই যে অনেক হাই হিট সেজন্য। তো আমাদের বাচ্চারা অনেক সময় আছে না সবজি খেতে পছন্দ করে না। এখন ওই পাকচুইটা দিয়ে দিচ্ছি। পাকচুই একদম পুঁইশাকের স্টাইলের। তো এটা কিছুক্ষণ পরে একেবারে নেতিয়ে যাবে। তো বাচ্চারা তো আসলে সবজি খুব একটা খেতে পছন্দ করে না। তো যখন আমরা এভাবে চাউমিনে রান্না করি অথবা সবজিকে একটু অন্যভাবে রান্না করি, তখন কিন্তু বাচ্চারা বেশ চেটেপুটে খায়। তো এইভাবে রান্না করলে বাচ্চারা খেতে পছন্দ করে। তো এখন দিয়ে দিচ্ছি, ওগুলো যখন একটু সটেড হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম ওই যে করে রেখেছিলাম যে সসের মিশ্রণটা, সেটা। তো এই সসের মিশ্রণই কিন্তু এগুলোকে অনেকটা জুসি করবে। একদম তো এসব সেদ্ধ হবে না, একদম যেটা আমরা একদম নরম সেদ্ধ বলি সেটা হবে না। কিন্তু এগুলোকে জুসি করবে, ভেতরে ময়েস্ট যাবে, হ্যাঁ? তো এই যে সেদ্ধ হবে অল্প হালকা সেদ্ধ হবে। তো যেটা বলছিলাম যে বাচ্চাদের কথা, বাচ্চারা আসলে এই সমস্ত খাবার বেশ পছন্দ করে। তো এই যে এই মিটবলটা আসলে বাজার থেকে কেনা, সসেজও বাজার থেকে কেনা। তো এই মিটবলটা হচ্ছে এখানে ইনস্ট্রাকশনে লেখা ছিল যে ৩ থেকে ৪ মিনিট ভাজতে হবে। তো আমি আসলে এটার ভেতরেই ভাজবো, সেইজন্য আর আলাদা করে ভেজে নেইনি। আর ওটা ওই যে আগেই বললাম যে মিটবলটা একটু ঝাল, যে কারণে আমি কয়েকটা সসেজ দিয়ে নিয়েছি ছোট করে কেটে আমার বাচ্চাদের জন্য। তো দেখলাম একটু লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে নিলাম। তো এভাবে নাড়াচাড়া করছি। ওই যে বললাম যে অনেক হাই হিট, খুব বেশি নাড়াচাড়া করতে হয় না। দেখুন নিচের যে সসটা দিয়েছিলাম, সসের মিশ্রণটা, সেটা কিন্তু টগবগ করে ফুটছে নিচে। তো এটার একটা পর্যায়ে আমি নুডলস দিয়ে দিচ্ছি। তো ওই যে নুডলসটা যেটা বলছিলাম ৬-৭ মিনিট নুডলসটা সেদ্ধ করার পরে এটাকে আমি ঢেলে দিয়েছি যখন, ঢেলে সাথে ঠান্ডা পানির নিচে রেখেছিলাম। মানে আমার ট্যাপে যে ঠান্ডা পানি, আমি সেই ঠান্ডা পানির নিচেই রেখেছিলাম। বেশ কিছুক্ষণ রেখে ওটার ভেতরে আবারও একটু তেল দিয়ে, তেল মানে ১ চামচের মতো তেল দিয়ে আমি ওটাকে ঠান্ডা অবস্থায় ওটার ভেতরে তেল দিয়ে মিশিয়ে রেখেছিলাম। যে কারণে দেখুন একদম জমাট বাঁধেনি, ভেঙে যায়নি, কিছু না। তো আপনারাও যদি এই ট্রিক্সটা করেন, তাহলে কিন্তু নুডলস, যে কোনো নুডলস, এটা ম্যাগি নুডলস হোক বা আমাদের দেশের যে কোনো নুডলস, ভাঙবে না। মানে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঠান্ডা পানির ভেতরে দিয়ে ওটা ধুয়ে নেবেন, আর হচ্ছে তেল দিয়ে ওটাকে মেখে রাখবেন। আপনি যখনই তারপর রান্না করেন কোনো অসুবিধা নেই। এই যে আমার এক্কেবারে হয়ে গেছে, দেখুন একদম সব মাখামাখি শেষ। এটা হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু হাই হিটে সারাক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হয়, সুতরাং খুব বেশি সময় এটাকে লাগে না। তো এখন পরিবেশন করে নিচ্ছি বাচ্চাদের জন্য। বাচ্চারা খাবে। বাচ্চারা খাওয়ার পরে আমি এটার ভেতরে ওই যে চিলি সস দেখিয়েছিলাম, ওটা একটু মিক্সড করে নাড়াচাড়া করে আমার মেয়েটাকে দেব। তো আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।